বইয়ের চতুর্থ অধ্যায়ের 94 পৃষ্ঠা জোড়াই কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 10 নং পর্বের 94 পৃষ্ঠায় জোড়াই কাজ। নিচের 3 চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। রাশিটির মাত্রা কত? তো এখানে 4টা রাশি দেওয়া আছে, এদের জন্য আমাদের কাজ করতে হবে। তার আগে আমরা 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি সম্পর্কে তো কিছু জেনে নিই, ঠিক আছে? 3 চলক বিশিষ্ট বহুপদী 2 চলক বিশিষ্ট বহুপদী রাশির মতো বিভিন্ন বাস্তব সমস্যা থেকে 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি গঠিত হয়। একটি বাস্তব সংখ্যা x, y এবং z দৈর্ঘ্য বিশিষ্ট 3টি ঘনকের আয়তনের সমষ্টি কত? আমরা জানি x দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকের আয়তন হচ্ছে x কিউব। তাহলে x, y এবং z দৈর্ঘ্য বিশিষ্ট 3টি ঘনকের আয়তনের সমষ্টি কত? x দৈর্ঘ্যের জন্য x কিউব, y দৈর্ঘ্যের জন্য y কিউব এবং z দৈর্ঘ্যের জন্য z কিউব। তিনটা যোগফল হচ্ছে আয়তনের সমষ্টি। এটি 3 চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি, কারণ এখানে 1, 2, 3টা পদ আছে, ঠিক আছে, এবং 3টা চলকও আছে। 3 চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার। x, y এবং z চলক বিশিষ্ট বহুপদী রাশিকে p অফ x, y, z দ্বারা নির্দেশ করা হয়। 3 চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ পদ হচ্ছে a x টু দি পাওয়ার m, y টু দি পাওয়ার n, z টু দি পাওয়ার p এ আকারের হয় এবং সাধারণ পদের মাত্রা হয় m প্লাস n প্লাস p, অর্থাৎ পাওয়ারগুলোর যোগফল, এবং পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে p অফ x, y, z এর মাত্রা বলে। মানে সর্বোচ্চ মাত্রা যেটা, সেটাই হচ্ছে এই পুরো রাশিটার মাত্রা। একটা উদাহরণ দেখি আমরা, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। বহুপদী রাশি p অফ x, y, z সমান x কিউব জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x জেড কিউব এর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। তারপর হচ্ছে পুরো রাশিটার মাত্রা বের করো। তো এখানে প্রথম পদ হচ্ছে এক্স কিউব জেড। এক্স কিউব জেডের সহগ হচ্ছে কত? 1, কারণ আগে সাথে কিছু নেই, তার মানে সহগ হচ্ছে 1। আর মাত্রা হচ্ছে কত দেখো, এক্স কিউবের জন্য 3 আর জেডের উপর কিছু নাই, মানে 1 আছে, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4। দ্বিতীয় পদ কোনটা? এটা হচ্ছে দ্বিতীয় পদ, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ কত? -1। মাত্রা কত? এক্স স্কোয়ারের জন্য 2, ওয়াই স্কোয়ারের জন্য 2, তার মানে মাত্রা হচ্ছে 4। তৃতীয় পদ কোনটা? এইটা, -2x জেড কিউব। তাহলে প্লাস 2x জেড কিউব। 2x জেড কিউবের সহগ কত? এই যে 2, হ্যাঁ, এটা হচ্ছে সহগ। মাত্রা কত? এক্সের জন্য 1 আর জেড কিউবের জন্য 3। 1 আর 3 যোগ করলে 4। দেখো তিনটা ক্ষেত্রে কিন্তু মাত্রা আসছে কত? 4। তার মানে কি গরিষ্ঠ মাত্রা 4। সুতরাং পি অফ এক্স, ওয়াই, জেড সমান এক্স কিউব জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x জেড কিউব। এই রাশিটার মাত্রা হচ্ছে কত? 4। এভাবে করে আমাদের জোড়াই কাজের সমাধানগুলো করতে হবে। তো এটা হচ্ছে আমাদের জোড়াই কাজ। নিচের 3 চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। রাশিটির মাত্রা কত? তো এখানে 4টা রাশির জন্য হচ্ছে আমাদের এই উদাহরণটার মতো করে কাজগুলো করতে হবে। তাহলে আমরা সমাধানে চলে যাই। প্রথম রাশিটা হচ্ছে এক্স কিউব মাইনাস 10x ওয়াই স্কোয়ার জেড প্লাস 2x স্কোয়ার জেড প্লাস 1। দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড মাইনাস 7x কিউব ওয়াই কিউব প্লাস 3y টু দি পাওয়ার 4 জেড। তৃতীয় রাশিটা হচ্ছে 5xy জেড প্লাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 3z। এবং চতুর্থ রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস 2y জেড কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 5xy মাইনাস 2z প্লাস 2। আমরা একটা একটা করে সবগুলো সমাধান করব। তো দেখো আমাদের 1 নম্বরে যেটা আছে, প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস 10xy স্কোয়ার জেড প্লাস 2x স্কোয়ার জেড প্লাস 1। এখানে আমাদের কয়টা পদ আছে? 1টা 2টা 3টা 4টা পদ আছে, ঠিক আছে। তাহলে প্রথম যেটা পদ, আমাদের প্রথম পদ হচ্ছে কোনটা? এখানে এক্স কিউব। তাহলে এক্স কিউব পদে আমরা এক্স কিউবের সহগ কত বলতে পারি? আগে কিছু আছে? আগে কিছু নেই, তার মানে এক্স কিউবের সহগ হচ্ছে 1 আর এক্সের উপর পাওয়ার আছে কত? 3। এটাই হচ্ছে কত? মাত্রা, তার মানে মাত্রা কত? 3। আমাদের দ্বিতীয় পদ কোনটা? দ্বিতীয় পদ হচ্ছে -10x ওয়াই স্কোয়ার জেড, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে -10x ওয়াই স্কোয়ার জেড এই পদে এক্স ওয়াই স্কোয়ার জেড এর সহগ কত? সহগ হচ্ছে এই -10 যেটা আগে আছে। তাহলে এক্স ওয়াই স্কোয়ার জেড এর মাত্রা কত? দেখো আমাদের সূত্রটা কী জানি আমরা? এক্স পাওয়ার এম, ওয়াই পাওয়ার এন আর জেড পাওয়ার পি
এগুলো থাকলে মাত্রা বের করতে হয় কী হবে, এম প্লাস এন প্লাস পি, এগুলো যোগফল বের করতে হয়, তাই না? তাহলে এখানে এক্সের উপর কিছু আছে, কিছু নাই, তার মানে 1 আছে। ওয়াইয়ের উপর আছে 2, আর জেডের উপর কিছু নাই, মানে 1 আছে। তিনটা যোগ করলে কত হয়, 4। তার মানে এক্স ওয়াই স্কোয়ার জেড এই পদের মাত্রা হচ্ছে 4। ওকে, দেখো আমাদের তৃতীয় পদ যেটা ছিল, তৃতীয় পদ হচ্ছে 2x স্কোয়ার জেড। তৃতীয় পদের জন্য এখন অনুরূপভাবে বের করব 2x স্কোয়ার জেড এই পদে এক্স স্কোয়ার জেডের সহগ হচ্ছে কত, আগে আছে 2, এটাই সহগ। আর মাত্রা কত, এক্স স্কোয়ারের জন্য 2, আর জেডের উপর কিছু নাই, মানে 1 আছে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 3। তাহলে দেখো প্রথম পদের মাত্রা পাচ্ছি আমরা 3, দ্বিতীয় পদের মাত্রা পেলাম 4, তৃতীয় পদের মাত্রা পেলাম 3, আর চতুর্থ পদ যেটা আছে 1, সেই নিজে একটা ধ্রুবপদ এবং এর মাত্রা হচ্ছে 0। তাহলে মাত্রাগুলো আমাদের কত ছিল, 3, 4, 0, আরেকটা 3 ছিল, সর্বোচ্চ কত, 4। তাহলে আমরা কি বলতে পারি যে রাশিটির গরিষ্ঠ মাত্রা হচ্ছে 4, যেটা সর্বোচ্চ, সেটাই হচ্ছে রাশিটার মাত্রা। সুতরাং নির্ণেয় প্রদত্ত রাশিটির মাত্রা হচ্ছে 4। ঠিক আছে, আমাদের 1 নাম্বারটার অ্যান্সার কিন্তু হয়ে গেল। সেম আমরা হচ্ছে 2, 3, 4 করব। দেখো 2 নাম্বারে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে কি, এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড মাইনাস 7x কিউব ওয়াই কিউব প্লাস 3y টু দি পাওয়ার 4 জেড। এখানে রাশি কয়টা, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। ঠিক আছে, তাহলে প্রথম পদ যেটা আছে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড এই পদে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেডের সহগ কত, কিছুই নেই আগে, তার মানে সহগ হচ্ছে 1। আর মাত্রা কত, এই এক্স স্কোয়ারের জন্য আসছে 2, এই ওয়াই কিউবের জন্য আসছে 3, আর এই জেটের জন্য আসছে হচ্ছে 1, জেটের উপর কিছু নেই। তাহলে যোগ করলে কত হচ্ছে, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6। এটা হচ্ছে এই পদের মাত্রা। দ্বিতীয় পদ যেটা ছিল -7x কিউব ওয়াই কিউব এই পদে এক্স কিউব ওয়াই কিউবের সহগ কত, এই যে আগে আছে -7, এটাই হচ্ছে সহগ। আর মাত্রা কত, এক্স কিউবের জন্য আসছে 3, আর এই ওয়াই কিউবের জন্য আসছে 3, 3 আর 3 যোগ করলে কত হয়, 6। এটাই হচ্ছে মাত্রা। ঠিক আছে, তৃতীয় পদ কোনটা ছিল, তৃতীয় পদ ছিল এটা 3y পাওয়ার 4 জেড। তাহলে 3y টু দি পাওয়ার 4 জেড এই পদে y টু দি পাওয়ার 4 জেডের সহগ কত, আগে 3 আছে, তার মানে সহগ হচ্ছে 3। আর মাত্রা কত, y টু দি পাওয়ার 4 এর জন্য আসছে 4, আর এই জেডের জন্য আসছে 1, তার মানে 4 আর 1 যোগ করলে হয় 5। মাত্রাগুলো খেয়াল করো, প্রথমটার মাত্রা ছিল 6, দ্বিতীয় পদের মাত্রা ছিল 6, তৃতীয় পদের মাত্রা হচ্ছে 5, সবচেয়ে বড় কোনটা, 6। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং রাশিটির গরিষ্ঠ মাত্রা হচ্ছে কত, 6, এবং গরিষ্ঠ মাত্রা যেটা সেটাই তো রাশিটার মাত্রা, তাই না? সুতরাং নির্ণেয় প্রদত্ত রাশিটির মাত্রা হচ্ছে 6। আমরা হচ্ছে তোমাদের 4টা জোড়ায় কাজের মধ্যে দ্বিতীয়টা সমাধান করলাম। এখন 3 নাম্বারটা সমাধান করব। দেখো প্রদত্ত রাশি কি, 5xyz প্লাস 2xy স্কোয়ার মাইনাস 5y প্লাস 3z। এখানে 4টা পদ আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে প্রথম পদ যেটা আছে 5xyz এই পদে xyz এর সহগ কত, আগে কোনটা আছে 5, সহগ হচ্ছে 5, আর মাত্রা কত, xyz কোনটার উপরে কিছু নাই, এই জন্য প্রতিটার জন্য 1 করে, তাহলে মাত্রা হচ্ছে 3 বা 3। দ্বিতীয় পদ যেটা ছিল 2xy স্কোয়ার, এটার জন্য xy স্কোয়ারের সহগ কত, আগে আছে 2, তার মানে সহগ হচ্ছে 2, আর মাত্রা কত, এক্সের জন্য আসছে 1, আর ওয়াই স্কোয়ারের জন্য আসছে 2, 1 আর 2 যোগ করলে কত হয়, 3। তৃতীয় পদ যেটা ছিল -5y এই পদে ওয়াইয়ের সহগ কত, আগে আছে -5, তার মানে সহগ হচ্ছে -5, আর মাত্রা হচ্ছে কত, ওয়াইয়ের উপর কিছু নাই, তার মানে মাত্রা হচ্ছে 1। চতুর্থ পদ যেটা ছিল 3z এর ক্ষেত্রে জেটের সহগ হচ্ছে, আগে আছে 3, তার মানে সহগ 3, আর যেটার মাত্রা হচ্ছে কত, কিছুই নেই, তার মানে মাত্রা হচ্ছে 1। এখানে আমরা 4টা মাত্রা পেলাম, খেয়াল করো। প্রথম পদের মাত্রা আমরা পেয়েছি হচ্ছে এখানে 3, দ্বিতীয় পদের মাত্রা পেয়েছি 3, তৃতীয় পদের মাত্রা 1, চতুর্থ পদের মাত্রা পেয়েছি 1, তার মানে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3, যেটা আমাদের গরিষ্ঠ মাত্রা। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং রাশিটির গরিষ্ঠ মাত্রা হচ্ছে 3, আর এটাই তো আমাদের রাশিটার মাত্রা, তাই না? অর্থাৎ নির্ণেয় প্রদত্ত রাশিটির মাত্রা হচ্ছে 3। আমাদেরকে দেখবো সবচেয়ে বড় যেটা 4 নাম্বার, প্রদত্ত রাশিটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস 2yz কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 5xy মাইনাস 2z প্লাস 2। এখানে দেখো আমাদের কয়টা পদ আছে,
এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা হচ্ছে পঞ্চম পদ, আর একটু হচ্ছে ষষ্ঠ পদ। ঠিক আছে, এখানে টোটাল আমাদের 6টা পদ আছে। একটা করে করি। দেখো প্রথম পদ যেটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এই পদে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেডের সহগ কত? আগে কোনো কিছুই নেই, তার মানে সহগ হচ্ছে 1। মাত্রা কত? এক্স স্কোয়ারের জন্য 2, ওয়াই স্কোয়ারের জন্য 2, আর জেডের জন্য হচ্ছে 1, কারণ জেডের উপর কোনো কিছু নেই, তার মানে 1 আছে। তাহলে এই 2 2 1 যোগ করলে কত হয়? 5। এটা হচ্ছে এই পদের মাত্রা। দ্বিতীয় পদ কী ছিল? 2y জেড কিউব। 2y জেড কিউব এই পদে ওয়াই জেড কিউবের সহগ কত? আগে আছে 2, তার মানে সহগ হচ্ছে 2। আর মাত্রা কত? এই ওয়াইয়ের জন্য হচ্ছে 1, আর জেড কিউবের জন্য হচ্ছে 3। 1 আর 3 যোগ করলে কত হয়? 4। তৃতীয় পদ যেটা ছিল, তৃতীয় পদ ছিল হচ্ছে -3y স্কোয়ার। তাহলে -3y স্কোয়ার এই পদে ওয়াই স্কোয়ারের সহগ কত? ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে আগে আছে -3, তার মানে সহগ হচ্ছে -3। আর মাত্রা কত? ওয়াইয়ের উপর পাওয়ার আছে 2, তার মাত্রা হচ্ছে 2। চতুর্থ পদ হচ্ছে 5xy। তাহলে 5xy এই পদে xy এর সহগ হচ্ছে কত? 5। মাত্রা কত? x এর জন্য 1, ওয়াইয়ের জন্য 1, তার মানে মাত্রা হচ্ছে 2। পঞ্চম পদ যেটা ছিল -2z এই পদে জেটের সহগ হচ্ছে কত? আগে আছে -2, সহগ হচ্ছে -2, আর মাত্রা জেটের উপর কিছু নেই, তার মানে মাত্রা হচ্ছে 1। ষষ্ঠ পদ যেটা ছিল 2, সে নিজে হচ্ছে একটা ধ্রুবপদ, এবং ধ্রুবপদের মাত্রা হয় 0 আমরা জানি। এখন দেখো আমাদের 6টা পদের জন্য আমরা 6টা মাত্রা পেয়েছি। মাত্রাগুলো আমরা খেয়াল করি। আমাদের প্রথম পদ যেটা ছিল তার জন্য মাত্রা পেয়েছি হচ্ছে আমরা 5, দ্বিতীয় পদের জন্য পেয়েছি 4, তৃতীয় পদের জন্য পেয়েছি 2, চতুর্থ পদে মাত্রা পেয়েছি 2, পঞ্চম পদে মাত্রা পেয়েছি 1, আর ষষ্ঠ পদে মাত্রা পেয়েছি আমরা 0। তার মানে সর্বোচ্চ মাত্রা কত পেয়েছি আমরা? 5। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রাশিটির গরিষ্ঠ মাত্রা। সুতরাং আমরা কি বলতে পারি? আমাদের নির্ণেয় প্রদত্ত রাশি যেটা ছিল তার মাত্রা হচ্ছে কত? 5। ঠিক আছে, কারণ যেটা গরিষ্ঠ মাত্রা সেটাই তো রাশিটার মাত্রা, তাই না? তো আমরা কিন্তু এক এক করে তোমাদের জোড়াই কাজে যে 4টা রাশি ছিল প্রত্যেকটার সমাধান কিন্তু এখানে করলাম। বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি। তোমরা লক্ষ্য করেছো যে অসংখ্য বহুপদী রাশি রয়েছে। অনেক বহুপদী রাশির বৈশিষ্ট্য বেশ জটিল। বহুপদী রাশির বৈশিষ্ট্য জানা থাকলে তাদের ব্যবহারের ক্ষেত্রে সুবিধা হয়। এখানে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশির আলোচনা করব। প্রথমে আছে সমমাত্রিক বহুপদী। বহুপদী রাশির বিভিন্ন উদাহরণে তোমরা লক্ষ্য করেছো যে কিছু বহুপদী রাশি আছে যাদের প্রত্যেকটি পদের মাত্রা সমান। এই ধরনের যে সকল বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান তাকে সমমাত্রিক বহুপদী রাশি বলে। যেমন x + y একটি 2 চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি, কারণ এখানে x এবং y প্রতিটা পদের মাত্রা হচ্ছে কত? 1। 2 নম্বর x² + 2xy + y² একটি 2 চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি, কারণ এখানে প্রত্যেকটি পদের মাত্রা হচ্ছে 2। কী হবে? x² বুঝে যাচ্ছে উপরে 2 আছে মাত্রা 2, y² উপরে 2 আছে মাত্রা 2, আর 2xy এর ক্ষেত্রে কীভাবে হলো? x এর জন্য হচ্ছে 1 আর y এর জন্য হচ্ছে 1, তার মানে 2, এটারও মাত্রা হচ্ছে 2। ঠিক আছে, তার মানে এটা একটা সমমাত্রিক রাশি। এই ছিল 94 পৃষ্ঠার আলোচনা। আমরা জোড়াই কাজের সমাধান করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 95 পৃষ্ঠার যে জোড়াই কাজগুলো আছে, একটা জোড়াই কাজ আছে এখানে, এরপর হচ্ছে আরেকটা জোড়াই কাজ আছে। এই জোড়াই কাজগুলো সমাধান আমরা পরবর্তী ক্লাসে করে দেব। ঠিক আছে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর গণিত চতুর্থ